ব্যাংকের সঞ্চয়পত্র রেখে টাকা খাওয়া যাবে কিনা? ব্যাংকে সঞ্চয়পত্র আপনার কিনে আপনি সেটার যে প্রফিট সেটা যদি আপনি নেন তো সেটা অবশ্যই সুদ হবে। এটা সুদ হওয়ার পরে কোনো সন্দেহ নেই, কারণ এর পরিষ্কারভাবে আপনি নির্দিষ্ট টাকা দিচ্ছেন, এরপরে টাকার পর আপনি অতিরিক্ত টাকা নিচ্ছেন। এটা একেবারে পরিষ্কার সুদ, যার কারণে এটা জায়েজ হবে না। সেটা ব্যাংকের হোক বা অনেক সময় অনেক প্রতিষ্ঠান ডাকের পোস্ট অফিসের হয়, যেটারই হোক না কেন, সকল বন্ডগুলোই প্রায় এই সবগুলোই সুদ নির্ভর, যার কারণে এগুলোর কোনোটা আপনার এই প্রফিট নেওয়া আপনার জন্য জায়েজ হবে না। যদি আপনি বন্ড নেন তাহলে যে টাকা দিয়ে নিয়েছেন ওই টাকা আপনি নিতে পারেন, মূলধনটা আপনি নিতে পারেন, সেটা জায়েজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন কিসের সাহায্যে? কোরআনে বর্ণিত হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়েছেন, ঊর্ধ্বে গমন করিয়েছেন, রাত্রিকালীন ভ্রমণ হয়েছে। এটি দিনের আলোমতো পরিষ্কার এবং এটিকে অস্বীকার করলে ঈমান থাকবে না। বিশেষ করে ইসরার অংশটাতে একবার কোরআন কারীমের আয়াত দ্বারা প্রমাণিত যে রাত্রে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা আল্লাহ অলৌকিকভাবে নিয়ে গেছেন, যেটা আসলে এক রাতে যাওয়ার মতো দূরত্ব না, তৎকালীন যে বাহন ছিল সে বাহন দিয়ে এটা আল্লাহ অলৌকিকভাবে নিয়েছেন। এখন মেরাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোন বাহনে করে নিয়েছেন সেই বাহন সম্পর্কে কোরআনে কারীমের কোনো বর্ণনায় কোনো কিছু উল্লেখ নাই। তবে হাদিস থেকে আমরা জানতে পারি বা বিভিন্ন আপনার তাফসীর থেকে আমরা জানতে পারি এটা হলো বোরাক। এটা হলো কি? এই বোরাক এটা একটা বাহন। এরকম বাহন পৃথিবীতে আরেকটা না, এটা একটাই আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পাঠিয়েছেন। এই পৃথিবীতে প্রচলিত কোনো কিছুর সাথে তার পুরোপুরি মিল নেই, বা বলা যাবে না এটা নির্দিষ্ট করে গাধা, ঘোড়া, খচ্চর, ওঁট এরকম কিছু না। এটা আলাদা একটা প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটাকে তার মেরাজে যাওয়ার জন্য পাঠিয়েছেন বা ব্যবস্থা করেছেন। আমাদের দেশে অনেকের বাসা বাড়িতে, অফিস আদালতে, ব্যবসা প্রতিষ্ঠানে দেখবেন বোরাকের ছবি টাঙানো আছে। দেখছেন আপনারা? পুরান ঢাকা একটু বেশি থাকে। একেবারে দবদবে সাদা একটা ঘোড়া, ওই ঘোড়ার আবার দুইটা পাখা আছে। চিন্তা করছে মেরাজে গেছে যে ঘোড়া তো নর্মাল ঘোড়া মতো হাইটা যায় নাই, এত অল্প সময় গেছে আসছে, নিশ্চয়ই পাখা দিয়ে উড়ে গেছে, এই জন্য একটা পাখাও লাগাই দিছে। তো এগুলো সব ফটোশপের কারসাজি, এগুলো ভিত্তিহীন এবং ভুয়া। যদি কেউ মনে করে এরকম বোরাকের ছবি রাখলে বরকত হবে, ওর ব্যবসা বরং আরো লাটে উঠবে। বুঝতে পারছেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যাচার, আল্লাহর নামে মিথ্যাচার, মন গড়া জিনিস বানায় রাখছে। তো বোরাক যে এরকম পাখা আছে, এই চেহারা, এই বেটা কোত্থেকে দেখলো? 1450 বছর আগের জিনিস, এর তো কোনো ছবি নাই, কোত্থেকে নিল? তো এটা পুরোটাই বানোয়াট এবং ভিত্তিহীন। মাগরিবের নামাজের ইমাম যদি দুই রাকাতের পর ভুলে দাঁড়িয়ে যায় তাহলে তৃতীয় রাকাতে কেরাত উচ্চস্বরে পড়বে কিনা? ইমাম সাহেব দ্বিতীয় রাকাতে বসার কথা ছিল, না বসে উনি দাঁড়ায় গেছেন। এখন তাহলে 3 নম্বর রাকাতে উচ্চস্বরে কেরাত পড়বেন কিনা? উত্তর হলো অবশ্যই না। উচ্চস্বরে কেরাত কেন পড়বে? উনি দ্বিতীয় রাকাতে উচ্চস্বরে কেরাত তো পড়েছেন, প্রথম রাকাত দ্বিতীয় রাকাতে পড়েছেন, তৃতীয় রাকাতটা তো এখন উচ্চস্বরে পড়বেন না, ওটা তো তার নীরবে পড়ার কথা। সো তিনি তৃতীয় রাকাত যথারীতি নীরবেই পড়বেন। বসতে পারছেন কি পারেন নাই এটার সাথে তৃতীয় রাকাতের কেরাত উচ্চস্বরে নীরবের সম্পর্ক না, এটা যথারীতি নিম্নস্বরেই বা নিচুস্বরেই পড়বেন। হাদিস থেকে পাই মানুষের শরীরে এক টুকরা গোশত আছে যা পরিশুদ্ধ হলে শরীর পরিশুদ্ধ হয় এবং বিনষ্ট হলে শরীর বিনষ্ট হয়, তা হলো কলব। আমার প্রশ্ন হলো এই কলব মানুষের শরীরের কোন জায়গায় অবস্থিত? তা কি মস্তিষ্কে না শরীরের অন্য কোথাও? এটা মানুষের বক্ষে অবস্থিত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়া প্রসঙ্গে বলতে গিয়ে হাত দিয়ে ইশারা করে দেখিয়েছেন, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, 3 বার বলেছেন। তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। তো এখান থেকে বোঝা যায় যে এটি মানুষের বক্ষে অবস্থিত অন্তর কল্প। আর এই কল্প যখন শুদ্ধ হয়ে যায় তখন মানুষের পুরো শরীর থেকে শুদ্ধ কাজকাম বের হয়। যখন সেটা নষ্ট হয়ে যায় তখন পুরো শরীর থেকে নষ্ট কাজকাম বের হয়।